আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছেন। তো চলো আমরা কথা না বাড়িয়ে আজকের আলোচনায় আমরা চলে যাই। আমাদের আজকের সিলেক্টিভ তিনটি অঙ্ক এখানে দেওয়া আছে, আমরা এগুলোর সমাধানে চলে যাই। 1 নম্বর গাণিতিক সমস্যা যেটা বলা আছে, একটি বৃত্তচাপ কেন্দ্রে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, বৃত্তের ব্যাস 126 সেন্টিমিটার হলে চাপের দৈর্ঘ্য নির্ণয় করো। এটা পরিমিতি 16.3 অধ্যায়ের গাণিতিক সমস্যা। আমরা সেখানে বৃত্তচাপের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র আমরা জানি। সে বৃত্তচাপের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র লেখার আগে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে সেগুলো আমরা একটু লিখে নিতে চাই। আমাদের এখানে দেওয়া আছে একটি বৃত্তচাপ কেন্দ্রে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তার মানে আমাদের এখানে দেওয়া আছে বৃত্তচাপ কেন্দ্রে উৎপন্ন কোণ, বৃত্তচাপ কেন্দ্রে উৎপন্ন কোণকে থিটা দ্বারা প্রকাশ করা হয়। ওটা দেওয়া আছে হচ্ছে 30 ডিগ্রি। বৃত্তের ব্যাস 126 সেন্টিমিটার, বৃত্তের ব্যাস 126 সেন্টিমিটার। সুতরাং বৃত্তের ব্যাসার্ধ, আমরা জানি বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক, তার মানে ব্যাস 126 কে 2 দ্বারা ডিভাইড করলেই আমরা ব্যাসার্ধ পেয়ে যাব 63 সেন্টিমিটার। আমাদের বৃত্তচাপের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। আমরা জানি বৃত্তচাপের দৈর্ঘ্যকে এস দ্বারা প্রকাশ করা হয়। এই বৃত্তচাপের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র হচ্ছে পাই আর থিটা ডিভাইড বাই 180। তার মানে এখানে বৃত্তচাপের দৈর্ঘ্য এস এর ফর্মুলা আমরা লিখব পাই আর থিটা ডিভাইড বাই 180। তাহলে আমরা যে ভ্যালুগুলো অলরেডি পেয়েছি, পায়ের ভ্যালু আমাদের মুখস্থ জানা আছে 3.1416, আর এর ভ্যালু আমরা পেয়েছি 63, থিটার ভ্যালু ওখানে দেওয়া আছে 30 ডিগ্রি ডিভাইড বাই 180। এখন এই 3.1416 ইন্টু 63 ইন্টু 30 ডিগ্রি ডিভাইড বাই 180, এই ক্যালকুলেটরে এই হিসাবটা ক্যালকুলেশন করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 32.987 সেন্টিমিটার। এটাই হবে আমাদের বৃত্তচাপের দৈর্ঘ্য। আমাদের 2 নম্বর গাণিতিক সমস্যায় যেটা উল্লেখ করা আছে এখানে, আমাদের এখানে বলা আছে একটি বৃত্তের পরিধি 220 মিটার, ওই বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলা হয়েছে। একটা বৃত্তের পরিধি আমাদের দেওয়া আছে। আমরা যদি একটা একটু চিত্র একটু বোঝার চেষ্টা করি, এটা হলো ধরে নিলাম আমাদের এটা একটা বৃত্ত, এই বৃত্তের পরিধি দেওয়া আছে, ওই বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্র, বৃত্তের অভ্যন্তরে একটা বর্গক্ষেত্র আছে, এই বৃত্তের অন্তর্লিখিত একটা বর্গক্ষেত্র আছে, এই বর্গের বাহুর দৈর্ঘ্যটা নির্ণয় করতে বলা হয়েছে। যাই হোক, বৃত্তের পরিধির সূত্র আমরা জানি 2 পাই আর, যেখানে আর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। যেহেতু এখানে ব্যাসার্ধ উল্লেখ নাই, এটা লিখে নিতে হবে যে মনে করি বৃত্তটির ব্যাসার্ধ আর। যেহেতু এখানে পরিধি মিটার এককে দেওয়া আছে, এটাকে আমি আর মিটার ধরে নিলাম, যে মনে করি বৃত্তটির ব্যাসার্ধ হচ্ছে আর মিটার, এবং বর্গটার নাম আমি দিয়ে দিই এ বি সি ডি। এ বি সি ডি বর্গটি ওই বৃত্তে অন্তর্লিখিত। এখন আমাদের বলা হয়েছে যে ওই বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলা হয়েছে। আমরা জানি বর্গক্ষেত্রের 4টা বাহুই সমান থাকে, অর্থাৎ আমাদের এখানে এ বি বি সি সি ডি এ ডি 4টা বাহুই সমান, এই 4টার মধ্যে যে কোনো একটা বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। যাই হোক, আমরা প্রথম ইনফরমেশনে চলে যাই। যেহেতু বৃত্তের পরিধি 222 মিটার দেওয়া আছে, আর এদিকে আমরা বৃত্তের পরিধির একটা সূত্র জানি,
সেটা হলো বৃত্তের পরিধির যে সূত্রটা আমরা জানি সেটা হচ্ছে 2πr মিটার। যেহেতু আমরা এখানে বৃত্তের ব্যাসার্ধটাকে r মিটার ধরে নিয়েছি, তাহলে প্রশ্ন মতে 2πr ইজ ইকুয়াল টু 220 মিটার। তার মানে এখান থেকে যদি আমরা পাইটাকে যদি ডান পাশে সরিয়ে দেই, 2r ইজ ইকুয়াল টু 220 ডিভাইড বাই পাই। আমরা পাইয়ের মান জানি, সেটা হচ্ছে 3.1416। এটা দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে আমরা এখানে 2r এর মান পেয়ে যাব। 220 কে যদি আমরা 3.1416 দ্বারা ডিভাইড করি তাহলে আমরা যেটা পাবো 70.028। এখন আমি এখানে r এর মান নির্ণয় না করে 2r এর মান নির্ণয় করেছি, কারণ r হচ্ছে ব্যাসার্ধ, ব্যাসার্ধকে 2 দ্বারা গুণ করে 2r হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ। ব্যাসার্ধের দ্বিগুণ মানে আমরা ব্যাসের মান পেয়ে যাব। লক্ষ্য করো শিক্ষার্থীরা, আমরা যদি এটা জয়েন করে দেই তাহলে আমাদের এই যে ব্যাসার্ধটা, এই ব্যাসার্ধটার মান আমরা এখন পেয়ে গেছি, সেটা হলো 70.028 মিটার। তার মানে আমরা বলতে পারি যে সুতরাং চিত্রে বিডি ইজ ইকুয়াল টু 70.028 মিটার, এটা আমরা বলে দিতে পারি। এখন আমাদের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। আমরা এখানে যে কোনো একটা ত্রিভুজ নিতে পারি, এবিডি ত্রিভুজও নিতে পারি, বিসিডি ত্রিভুজও নিতে পারি। আমরা আমাদের ইচ্ছা মতো চিত্রের ত্রিভুজটাকে যদি আমরা ফলো করি, চিত্রে আমি ত্রিভুজ বিসিডি নিলাম। ত্রিভুজ বিসিডি হতে পাই বিডি স্কোয়ার, অথবা আমি ওই দুটো আগে লিখি, বিসি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার ইজ ইকুয়াল টু বিডি স্কোয়ার। এটা কি করে সম্ভব? যেহেতু বর্গক্ষেত্র, আমরা জানি বর্গক্ষেত্র প্রত্যেকটা কোণের পরিমাণ হবে 90 ডিগ্রি বা সমকোণ। তার মানে সি বিন্দুতে একটা সমকোণ আছে, আর সি বিন্দুতে যদি সমকোণ হয় তাহলে এই বিসিডি হয়ে যাবে সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজ হয়ে যাওয়ার কারণে সি বিন্দুতে যেহেতু সমকোণ আছে, এটার বিপরীত পাশের বাহু অর্থাৎ বিডি বাহুটা অতিভুজ হয়ে যাবে। আর আমাদের জানা আছে অতিভুজের স্কোয়ার অন্য দুই বাহুর উপর স্কোয়ারের যোগফলের সমান, অর্থাৎ বিডি স্কোয়ার সমান বিসি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার লেখা যাবে। এখন এখান থেকে যেটা আমরা করতে পারবো, বিসি স্কোয়ার প্লাস সিডির পরিবর্তে বিসি আমরা লিখতে পারবো। কারণ হচ্ছে যেহেতু এটা একটা বর্গক্ষেত্র, সুতরাং বিসি আর সিডি সমান হয়ে যাবে। যে কোনো একটার মান আমরা বসিয়ে দিলাম, তাহলে এখান থেকে আমরা পাবো 2bc স্কোয়ার ইজ ইকুয়াল টু, বিডি এর মানটা আমরা অলরেডি জানি 70.028 স্কোয়ার। এখন উভয় পক্ষে আমরা যদি 2টাকে ডান পাশে, উভয় পক্ষে যদি আমরা বর্গমূল করে দেই, √2bc ইজ ইকুয়াল টু 70.028। তার মানে বিসি এর মান আমরা পাবো 70.028 ডিভাইড বাই √2। এখন এই ক্যালকুলেটরের সাহায্যে যদি আমরা এই ভাগটাও কমপ্লিট করি তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে বিসি ইজ ইকুয়াল টু 32.987 মিটার। আর আমাদের এখানে ওই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলা হয়েছিল। আমরা জানি যে বর্গের 4টা বাহুই সমান থাকে, অর্থাৎ বিসি এর মান, সিডি এর মান, এডি এর মান, এবি এর মান সবগুলোই সমান হবে। যেহেতু আমরা বিসি এর মান পেয়ে গেছি, সুতরাং বর্গটির বাহুর দৈর্ঘ্য 32.987 মিটার। আমরা এবার 3 নাম্বার গাণিতিক সমস্যার সমাধানে চলে যাব। আমাদের এখানে যেটা বলা আছে, একটা বৃত্তের পরিধি এবং একটা সমবাহু ত্রিভুজের পরিসীমা এরা সমান। একটা বৃত্তের পরিধি একটা সমবাহু ত্রিভুজের পরিসীমার সমান। এদের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করতে বলছে। বৃত্তের পরিধি আর হচ্ছে সমবাহু ত্রিভুজের পরিসীমা। আমাদের এটা যেটা করণীয় সেটা হলো আমরা এই বৃত্তের ব্যাসার্ধটা ধরে নিব। মনে করি বৃত্তের ব্যাসার্ধ সমান আর, এখানে কোনো এককও দেওয়া নাই, আমরা এককই লিখলাম, এবং ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য এ একক, এটা আমরা ধরে নিলাম। এখন সুতরাং বৃত্তের পরিধির আমরা যে সূত্রটা জানি সেটা হলো 2πr একক
আর বলা আছে সমবাহু ত্রিভুজের পরিসীমার সমান এবং ত্রিভুজটির পরিসীমা। আমরা জানি ত্রিভুজের পরিসীমা বলতে ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্যের যোগফলকে বোঝায়। যেহেতু এটা সমবাহু ত্রিভুজ, প্রত্যেকটা বাহুই সমান, তার মানে প্রত্যেকটা বাহু যদি a করে হয় 3 বাহু হয়ে যাবে 3a একক। প্রশ্ন মতে আমাদের প্রশ্নে যে ইনফরমেশনটা বলা আছে সেটা হলো যে এই বৃত্তের পরিধি আর ত্রিভুজের পরিসীমা সমান, তার মানে হচ্ছে 3a = 2πr, এরা সমান। এখন আমাদের কাছে চেয়েছে এদের ক্ষেত্রফলের অনুপাত, তার মানে বৃত্তের ক্ষেত্রফল আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এদের অনুপাতটা চেয়েছে। বৃত্তের ক্ষেত্রফল আমরা জানি এটার সূত্র হচ্ছে πr² বর্গ একক। আর ত্রিভুজের ক্ষেত্রফল, যেহেতু এটা সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3/4a² বর্গ একক। এদের অনুপাত নির্ণয় করতে বলা হয়েছে। আমরা এদের অনুপাত যদি এখন খেয়াল করি, এখন বৃত্তের ক্ষেত্রফল ডিভাইড বাই ত্রিভুজের ক্ষেত্রফল। আমরা বৃত্তের যে ক্ষেত্রফলটা পেয়েছি সেটা হলো πr² ডিভাইড বাই ত্রিভুজের ক্ষেত্রফল আমরা পেয়েছি √3/4a²। এখন আমরা এখানে একটা প্রশ্ন মতে পেয়েছিলাম 3a = 2πr। এখান থেকে হয় আমরা a এর মানকে বের করব অথবা r এর মান, যেহেতু এখানে দুইটা, একটা রয়েছে r আর একটা রয়েছে a, দুইটার যে কোনো একটাকে আমরা কনভার্ট করব। আমরা যদি a কে কনভার্ট করতে চাই তাহলে এখানে a এর মান বের করে রাখতে হবে। আমরা a এর মান পাবো 2πr/3। তাহলে a এর মান যদি আমরা রিপ্লেস করে দেই, এটা πr² √3/4 ইনটু এর পরিবর্তে 2πr/3² তাহলে আমাদের এখানে πr², এখানে আমাদের থাকছে √3/4, 2 করলে হবে 4π²r², নিচে হচ্ছে 3 করলে হয়ে যাবে 9। এখন এটাকে যদি আমরা গুণ করে দেই, πr² ইন্টু 4/√3 হবে ইন্টু 9/4π²r² হবে। তাহলে আমাদের এখানে এই 4 এবং এই 4 কাটা যাবে, r² ও কাটা যাবে, পাইও কাটা যাবে, থাকছে হচ্ছে 9 ডিভাইড বাই √3π। এখানে এই r² কাটা যাচ্ছে, 4 কাটা যাচ্ছে, পাই দ্বারা একটা পাইকে কাটা যাচ্ছে। এখন যেহেতু নিচে √ আছে, এটা রাখা যাবে না, লব এবং হরকে √3 দ্বারা আমরা গুণ করে দিই, তাহলে এটা 9√3 আর নিচে হয়ে যাবে 3π। এই 3 দ্বারা 9 কে কাটা যাবে, 3√3 ডিভাইড বাই π। আমাদের বাম পাশে এইগুলো এখানে কিন্তু লেখা ছিল বৃত্তের ক্ষেত্রফল বাই ত্রিভুজের ক্ষেত্রফল। সুতরাং বৃত্তের ক্ষেত্রফল অনুপাত ত্রিভুজের ক্ষেত্রফল বৃত্তের ক্ষেত্রফল অনুপাত ত্রিভুজের ক্ষেত্রফল আমরা এখানে যা পেয়েছি 3√3 অনুপাত π। এটাই আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট হবে। তো শিক্ষার্থীরা আশা করছি বুঝতে পেরেছ। তো ভালো থাকবে। আল্লাহ হাফিজ।